Hello friends. আজকে আমরা আলোচনা করব খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে পার্সন অ্যান্ড ইটস ইউজেস নিয়ে। পার্সন বলতে কি বুঝে, কি কি ধরনের ওয়ার্ড সাবজেক্ট এর ঘরে বসে। বাক্যের মধ্যে অবস্থিত সাবজেক্টকেই পার্সন বোঝে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব প্লাস সাবজেক্ট। অর্থাৎ একটি বাক্যের সাবজেক্টের মধ্যে যে সকল ওয়ার্ড বসে বা থাকে তাকে বা তাদেরকে পার্সন বোঝে। অর্থাৎ এই জায়গায় যা থাকবে সকল শব্দগুলোকে পার্সন বুঝে নেব। এখানে প্রশ্ন আসে, তাহলে কোন কোন শব্দ সাবজেক্টের ঘরে বসে? পরিসংখ্যানে দেখা যায় ইংরেজি ও বাংলা ভাষার সকল ওয়ার্ডই সাবজেক্টের ঘরে বসে। যেমন যেমন আই এম এ স্টুডেন্ট, অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, দে, ইট, দিস, that, those, there, who, what, which, this, etc. এরূপ প্রনাউন সাবজেক্টের ঘরে বসে। নাম্বার 2, সাদিয়া রিডস ইন ক্লাস 10। সাদিয়া দশম শ্রেণীতে পড়ে, অর্থাৎ এখানে ব্যক্তিবাচক নাম জাতীয় শব্দ বসবে। দ্য ডগ ইজ ফেথফুল অ্যানিমেল। কুকুর একটি বিশ্বস্ত বা অনুগত প্রাণী। অর্থাৎ এইখানে সকল প্রাণী জাতীয় শব্দ বসাতে পারবেন। দ্য গার্ল রিডস ইন ক্লাস 10। মেয়েটি দশম শ্রেণীতে পড়ে, অর্থাৎ দ্য গার্ল, দ্য বয়, দ্য টিচার, দ্য স্টুডেন্টস, যে কোনো ব্যক্তির অবস্থানের নাম এখানে বসবে। মাই ব্রাদার রিডস ইন ক্লাস 2। আমার ভাই দ্বিতীয় শ্রেণীতে পড়ে, অর্থাৎ এখানে মাই প্লাস যে কোনো নাউন এই জাতীয় শব্দ বসবে। যেমন মাই ব্রাদার, মাই সিস্টার, মাই মাদার, মাই ফ্রেন্ডস, মাই স্কুল, মাই হাউস, my book, my aim, my education, my love, my hope, my writing। অর্থাৎ মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার প্লাস যে কোনো ব্যক্তির অবস্থানের নাম, প্রাণীর নাম, বস্তুর নাম, গুণবাচক শব্দের নাম এইভাবে বসে সাবজেক্টে করে বসানো যাবে। দ্য পেন ইজ ভেরি নাইস টু লুক। কলমটি দেখতে খুব সুন্দর। অর্থাৎ দ্য পেন, বুক, পিকচার এই জাতীয় যে কোনো বস্তুর নাম, খাবারের নাম এখানে বসবে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। অর্থাৎ ঢাকা, টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, লন্ডন যে কোনো এলাকা, গ্রাম, থানা, জেলা, দেশের নাম এখানে বসতে পারবেন। টঙ্গী কলেজ ইজ এ ফেমাস কলেজ ইন বাংলাদেশ। টঙ্গী কলেজ বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত কলেজ। অর্থাৎ যে কোনো স্কুল, কলেজ, বাজার, বাগান, পার্ক, মসজিদ, মাদ্রাসা, বাড়ি, দোকান, হোটেল, রাস্তার নাম, রাস্তা ইত্যাদি নাম এইখানে বসাতে পারবেন। ম্যাঙ্গো ইজ এ ভেরি টেস্টি ফ্রুট। আম একটি খুব মজাদার ফল। অর্থাৎ যে কোনো ফলের নাম, ফুলের নাম, গাছের নাম ইত্যাদি নাম এখানে বসাতে পারবেন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা সর্বোৎকৃষ্ট পন্থা। অর্থাৎ অনেস্টি, এডুকেশন, হ্যাপিনেস, টাইম, সেলফ হেল্প, ট্রুথ, ভার্চু, লেজিনেস, প্রভার্টি, রিচেস, ইন্ডাস্ট্রি, সিভিলিটি যে কোনো গুণবাচক শব্দের নাম। এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। অর্থাৎ এভরি মাদার, এভরি ফাদার, এভরি চাইল্ড, এভরি ম্যান, এভরি ফ্যামিলি, অর্থাৎ এভরি কান্ট্রি, এভরি বডি, এভরি ওয়ান, সামবডি, সামন, নবডি, নন, অর্থাৎ এভরি প্লাস যে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম। সামথিং ইজ বেটার দেন নাথিং। অর্থাৎ সামথিং, এনিথিং, নাথিং, মেনি, এনি, ফিউ, সাম, লিটল, each, all, both, a number of, a lot of plus noun এই জাতীয় শব্দগুলো এই সাবজেক্টে করে বসে। নাম্বার 13, one of the students of this school loves me। এই স্কুলের একজন ছাত্র বা ছাত্রী আমাকে বেশ ভালোবাসে। অর্থাৎ on of, two of, few of, some of, many of, most of, each of, all of, both of প্লাস নাউন, মানে নাউনটি প্লুরাল হবে। 1/3 of the students of this school love me। অর্থাৎ এখানে 1/3, 2/3, 1/4, 2, 3/4 প্লাস নাউন সিঙ্গুলার প্লুরাল। অর্থাৎ 1 সিঙ্গুলার তাই 4th হলো, 3 প্লুরাল তাই 4ths হলো। এই জাতীয় শব্দগুলো সাবজেক্টে করে বসে। অ্যান্ড অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড টু অল। একজন সৎ লোক সকলের কাছে সম্মানিত হয়।
অর্থাৎ an honest man, a rich man, an active student, the lazy person, proper teaching, true education, real love plus noun plus adjective, এই জাতীয় শব্দগুলো সাবজেক্টে করে বসে। The poor always suffer from many troubles, গরিবেরা সর্বদা অনেক সমস্যা ভোগে। অর্থাৎ the প্লাস অ্যাডজেক্টিভ, দ্য রিচ, দ্য পোর, দ্য লেজি, দ্য অ্যাক্টিভ, এই জাতীয় শব্দগুলো সবসময় সাবজেক্টে করে বসে। The students of our school are very good, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা খুব ভালো। অর্থাৎ the students of our school, the cost of the books, the routes of Dhaka city, the teaching of our teacher, the reading of newspaper, এই জাতীয় সব বাক্যাংশগুলি সাবজেক্টে করে বসে। 18. To walk in the morning is good for health, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। অর্থাৎ to read newspaper, to give advice, to teach English, to be rich, এই জাতীয় to প্লাস ভার্ব যুক্ত বাক্যাংশ সাবজেক্টে করে বসে। ওয়াকিং দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ ওয়াকিং ভার্বের পূর্বে আইনজি যুক্ত করো, এই জাতীয় শব্দগুলো ভার্বে করে বসে। নাম্বার 20, ডু ইজ এন অক্সিলিয়ারি ভার্ব, ডু একটি সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ ডু, ডিড, ডান, এম, অফ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রেপোজিশন, অফ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন। ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, ইজ হচ্ছে একটি সাহায্যকারী ক্রিয়া। দেখা যাচ্ছে এখানে ইজ এর পরে আরেকটি ইজ বসে, অব এর পরে ইজ বসে, এম এর পরে ইজ বসে। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ইজ এ ভাওয়াল ইন ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ আই এর পরে এম বসে, আই এর পরে ইজও বসে। এ ইজ দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, এ হচ্ছে ইংলিশ বর্ণমালার প্রথম অক্ষর। বুকস ইজ এ প্লুরাল ওয়ার্ড, বুকস এখানে প্লুরাল, তো প্লুরাল হলো এখানে ইজ বসানো হলো, বুকস হচ্ছে একটি বহুবচন শব্দ। অর্থাৎ প্লুরাল শব্দের পরে ইজ বসানো যায় যখন নির্দিষ্ট করে বলা হয়। অর্থাৎ অফ, টু, ডু, ডুইং, ডিড, ডান, এই ধরনের শব্দ ইংরেজিতে কথা বলার সময় এবং ইংরেজিতে লেকচার দেওয়ার সময় ব্যবহার হয়ে থাকে। নোট, এখন দেখা যাচ্ছে ইংরেজিতে সকল ওয়ার্ডই সাবজেক্টের ঘরে বসে, কোনোটা বেশি আবার কোনোটা কম। অর্থাৎ আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের শব্দ হোক না কেন, ডু, ডিড, ডান, ডুইং, অ্যামিজের, ওয়াজের, যে কোনো প্রেপোজিশন কথার প্রসঙ্গে এটা সাবজেক্টের ঘরে অবশ্যই বসতে পারে, তবে কোনোটা বেশি আবার কোনোটা কম, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আসা যাক পার্সন কত প্রকার ও কি কি বুঝিয়ে লেখো। পার্সন 3 প্রকার। ফার্স্ট পার্সন আই উই কে বোঝায়, সেকেন্ড পার্সন ইউ কে বোঝায়, থার্ড পার্সন আই উই ইউ ছাড়া বাকি সকল ওয়ার্ডকে পার্সন বোঝায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।